ওম নমঃ শিবায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব রাহুর ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকলে কি ফলাফল নির্দেশ করে, কেন এখানে ত্রিশূল চিহ্ন থাকা এত শুভ মানা হয়ে থাকে, সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, আর পুরনো বন্ধু হলে ভিডিওটি দেখতে থাকুন। শুরু করছি মূল আলোচনা। হাতের মধ্যভাগে রাহুর অবস্থান। রাহু মূলত ছায়াগ্রহ। এই গ্রহের অলৌকিক শক্তি রয়েছে। আমাদের শরীরের মাথার অংশটি রাহুর অবস্থান হিসেবে গণ্য করা হয়, আর দেহের অংশটি কেতু গ্রহের অংশ ধরা হয়ে থাকে। রাহু যেহেতু মাথার অংশ, সেহেতু ব্রেন খাটিয়ে রাহু সব কিছু করে থাকে, আর কেতু যেহেতু দেহের অংশ, এরা হৃদয় দিয়ে সব কাজ করে থাকে। রাহু মূলত ব্রেন, চোখ, নাক, মুখ, কান নিয়ন্ত্রণ করে। তাই রাহুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এই রাহুর ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকা অত্যন্ত শুভ। সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন। ত্রিশূল চিহ্নটি 3টি শাখা রেখার দ্বারা তৈরি হয়ে থাকে, যেটা অনেকটা দেবাদিদেব শিবের অস্ত্রের মতো দেখায়। হস্তরেখা বিদ্যায় বলা হয় এই ত্রিশূলের মতো দেখতে বলে এই চিহ্ন এত শুভ মানা হয়ে থাকে। এই ত্রিশূলের 3টি শাখায় শত রজ তম গুণের প্রকাশ ঘটিয়ে থাকে। ত্রিশূল চিহ্ন হাতে থাকা মানে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনার উপর রয়েছে। এই ত্রিশূল চিহ্ন হাতে থাকলে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ত্রিশূল চিহ্নের মুখটি যেন ঊর্ধ্বমুখী হয়, তাহলে এর শক্তি বেশি, আর নিম্নমুখী হলে এর শক্তি একটু কম। তাই ঊর্ধ্বমুখী হলে এর ফলাফল মারাত্মক শুভ হতে পারে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের হাতে আয়ুরেখার পাশে কিছু রেখা তৈরি হয়। অনেকের আবার এই জায়গাটা পরিষ্কার থাকে, কিন্তু যাদের হাতে এই রেখা তৈরি হয় এটা অত্যন্ত অশুভ। এই রেখাগুলোকে বলা হয় রাহু রেখা। এই রাহু রেখা আমাদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, ভুল সিদ্ধান্ত, অর্থনাশ প্রভৃতি দিয়ে থাকে। মানে একজন ব্যক্তি বুদ্ধিমান হয়েও তার বুদ্ধি কাজে লাগাতে পারে না। ধরুন হঠাৎ শোক চলে আসলো, এখানে আপনার বুদ্ধি কাজে লাগছে না। হঠাৎ বিশ্ববাজার মন্দ চলছে, তাতে করে আপনার ব্যবসায় লস হলো। হঠাৎ আপনার পরিবারের কেউ অসুস্থ হলো, সেখানে ব্যয় হলো, বা আপনার কিছু হলো। সেসব ক্ষেত্রে আপনার বুদ্ধি কাজে লাগলো না। যেহেতু রাহু মাথার অংশ, সেহেতু আপনার ব্রেন আপনার সঠিক পথ নির্দেশ দিতে পারলো না, ক্ষতির মোকাবেলা করলো। এত কথা বলার কারণ একটি, এই রেখার দ্বারা ত্রিশূল চিহ্ন তৈরি হলে এই চিহ্নের কোনো শুভ ফলই আপনি পাবেন না। অনেক ভণ্ড জ্যোতিষী বলে থাকে এই রেখার দ্বারা ত্রিশূল চিহ্ন তৈরি হলে অত্যন্ত শুভ। এটা ভুল ধারণা। যেটা ভুল সেটা তো ভুলই। এই রেখাগুলো মূলত তৈরি হয় জাতকের জীবনে অশান্তির জন্য। তবে এখানে ত্রিশূল চিহ্ন এককভাবে তৈরি হলে সেটা আবার শুভ। যেন রাহু রেখার দ্বারা তৈরি না হয় সেটা খেয়াল করতে হবে। এবার আমি জানাচ্ছি হাতের মধ্যভাগে ত্রিশূল চিহ্ন কী ফলাফল নির্দেশ করে। এখানে ত্রিশূল চিহ্ন অত্যন্ত শুভ। এটি নির্দেশ করে আকস্মিক ধন সম্পদ লাভ, জুয়া, ফাটকা, লটারি থেকে অর্থ লাভ, অপ্রত্যাশিত সাফল্য এসে থাকে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিয়ে থাকে। এই চিহ্নটির ধারক বা ধারিকাকে অত্যন্ত বুদ্ধিমান, দূরদর্শী এবং কূটাভাষিক পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে। এই রাহুর স্থানে ত্রিশূল চিহ্ন থাকলে হঠাৎ ব্যবসায়িক লাভ, বিনিয়োগে সাফল্য এবং পেশাগত উন্নতি নিশ্চিত হয়। এরা 26 থেকে 35-এর ভিতর নিজের যোগ্যতা প্রমাণ করে। এই টাইমের ভিতরেই জীবনে উন্নতি লাভ ও সফল ধনী ব্যক্তি হয়ে ওঠেন। বুদ্ধির জোরে এরা উন্নতি করে থাকে। যেহেতু রাহু মাথার স্থান, সেহেতু ব্রেন, চোখ, কান খুলে এরা পরিশ্রম করে এবং উন্নতির সর্বোচ্চ শিখরে যেতে পারে। রাহুর ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকলে জাতক জাতিকা তাদের শত্রুদের উপরে বিজয় লাভ করে থাকে এবং বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারে। এরা মূলত চতুরতার আশ্রয় নিয়ে কার্য হাসিল করে। খেয়াল রাখতে হবে ত্রিশূল চিহ্নটি যেন স্পষ্ট এবং অখণ্ড যেন হয়, অস্পষ্ট বা কাটাকাটি না হয়, তাহলে আবার বিপরীত ফল দিয়ে থাকে। স্পষ্ট আর সুন্দর হলেই এই চিহ্ন 35-এর ভিতরেই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই চিহ্ন সাধারণত মিস্টিক শক্তি, প্রবল প্রতিভা নির্দেশ করে। দুটি হাতেই যদি থাকে ফলাফল নিশ্চিত। তবে এই চিহ্ন রাহুর ক্ষেত্রে থাকলে আত্মবিশ্বাস ও সতর্কতা একসাথে রাখা জরুরি। এই চিহ্ন আপনার হাতে থাকলে এর সঠিক ব্যবহার আপনাকে করতে হবে।
রাহুর ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন মানে আপনি চালাক, চতুর, ধূর্ত, বিভিন্ন প্রতিভার অধিকারী। তাই প্রতিভাকে অবশ্যই আপনাকে আপনার জীবনে কাজে লাগাতে হবে। ভিডিওটি এ পর্যন্ত। আপনার হাতে কি ত্রিশূল চিহ্ন আছে? থাকলে কমেন্টে জানান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।